হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। বন্ধুরা, আমি আজকে তোমাদের সামনে একটি নতুন ড্রয়িং নিয়ে হাজির হয়েছি। আর সেই ড্রয়িংটি হচ্ছে আমি 3টা সাইন পেন ইউজ করে পুরো ফুল ড্রয়িংটি কভার করব। খুবই ইন্টারেস্ট, তাই না? যে শুধুমাত্র 3টা সাইন পেন ইউজ করে আমি পুরো ড্রয়িংটি কভার করব। তো প্রথমে আমি ডোমসের সাইন পেন ইউজ করতেছি, আর ব্লু কালার হচ্ছে ডার্ক ব্লু যেটা, সেটা আমরা হচ্ছে ইউজ করব। ওই ডার্ক ব্লু দিয়ে আমরা পুরো ড্রয়িংটি হচ্ছে আমরা করব। তো চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক আমার আজকের ড্রয়িং। বন্ধুরা, আমাদের ড্রয়িং করা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। এখন হচ্ছে কালার করে পালা। কালারটা হচ্ছে আমি 3 সাইন পেন ইউজ করে হচ্ছে কালার করব। তোমরা অনেকে ভাবতে পারো যে এখন আমি তুলি রং ইউজ করছি। একদমই ভুল। আমি কিন্তু তুলি রং ইউজ করছি না। আমি হচ্ছে সাইন পেনটাকে ওয়াটারের সাথে মিক্স করে কালার করছি। তোমরা অবশ্যই হয়তো আমার চ্যানেলে আগে এই ভিডিওটি দেখেছো যে আমি কিভাবে সাইন পেন ইউজ করে কালার করি। এটা কিন্তু খুবই একটা ইজি ওয়ে কালার করার। তোমাদের যদি কারো তুলি রং না থাকে তাতে কোনো প্রবলেম নেই, তোমরা সাইন পেন দিয়ে হচ্ছে কালার করতে পারবে। এটা কিন্তু সব সাইন পেন দিয়ে হয় না, শুধুমাত্র ডোমসের সাইন পেনটা সবচেয়ে বেটার এভাবে কালার করার জন্য। তো আমি শুধুমাত্র 3টা কালারই ইউজ করছি সাইন পেনে। তোমরা শুরুতেই দেখতে পেয়েছো যে আমি স্কাই কালার, ব্লু কালার অ্যান্ড পার্পল কালার, এই 3টা কালার ইউজ করে আমি আজকের ড্রয়িংটি কমপ্লিট করেছি। তো বন্ধুরা, তোমরা শুরুতেই দেখতে পেয়েছো যে আমি শুরুতে হচ্ছে স্কাই কালার ইউজ করেছি, দেন পার্পল কালার ইউজ করেছি, এবং হচ্ছে আমি বর্ডারটা ব্লু কালার ইউজ করেছি। এখনও দেখো বন্ধুরা, আমি কিন্তু ব্লু কালার ইউজ করে মেঘের যে কালারটা সেটা ইউজ করেছি। আর তোমরা দেখতেই পারছো যে এই ড্রয়িংটার টপিক হচ্ছে একটা জলপরি চুলের ভিতরে হচ্ছে তার হচ্ছে সমুদ্রের দৃশ্যটা দেখা যাচ্ছে। ড্রয়িংটি কিন্তু খুবই সুইট একটা ড্রয়িং আর খুবই একটা ইউনিক ড্রয়িং। আমার কাছে পার্সোনালি এই ড্রয়িংটা অনেক ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ড্রয়িংটা যেহেতু পুরাটা একটা ব্লু কালারের মধ্যে হচ্ছে, তাই আমরা হচ্ছে জলপরির বডি কালারটা হালকা করে স্কাই কালার দিচ্ছি, যাতে শুধুমাত্র শ্যাডো পড়ার জন্য খুবই হালকা করে হচ্ছে ওর বডিতে স্কাই কালারটা ইউজ করছি। তারপর হচ্ছে আমি ওর হাতে, তারপর নিচে থাকা চুনি পান্না, এগুলোর মধ্যে হচ্ছে আমি স্কাই কালার, ব্লু কালার এবং পার্পল কালার 3টা কালারই হচ্ছে ইউজ করব। সবচেয়ে বেশি ইউজ করব হচ্ছে ব্লু কালারটা হালকা করে, দেন পার্পল কালারটা, আর খুবই কম ইউজ করব হচ্ছে স্কাই কালার।
তো বন্ধুরা এই 3টা কালারে খুব ইজি ওয়েতে কালার করছি আজকে। তোমরা দেখেই বুঝতে পারছো আজকের ড্রয়িংটা কতটা ইউনিক। যেহেতু আমরা সাইন পেনের সাথে ওয়াটার ইউজ করেছি তাই আমাদের বর্ডারগুলো অনেক জায়গায় রিমুভ হয়ে গেছে, কিন্তু তাতে কোনো প্রবলেম নেই। আমরা সেই জায়গাগুলো আবার আর্ট করে নিচ্ছি। দেখো তাতে কোনো তফাৎ হয়নি, দেখতে আগের মতোই লাগছে। তো বন্ধুরা এখন আমি ব্লু কালারটা ইউজ করছি। ব্লু কালারটা ওয়াটারের সাথে মিক্স করে আমি গাছের একটা শেপ তৈরি করব, যাতে দ্বীপের পাশে যে নারিকেল বা খেজুর গাছ টাইপের গাছগুলো থাকে বা যে সুপারি গাছগুলো, সেগুলো আমি একটা ড্র করব। তো সেটাও আমি ব্লু কালার ইউজ করছি। দেখো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করবে। আমার এই ভিডিওটি কেমন লেগেছে সেটি কিন্তু কমেন্ট বক্সে জানাবে। ড্রয়িং এখানেই শেষ হয়ে যায়নি, আমাদের আরো কাজ বাকি আছে। ড্রয়িংটা আরো বেশি সুন্দর করে তোলার জন্য আমরা সাইডে কিছু সিম্বল ইউজ করব, যাতে ড্রয়িংটা দেখতে আরো বেশি আকর্ষণীয় ওঠে। তো বন্ধুরা, আমাদের ড্রয়িং প্রায় কমপ্লিট হয়ে গেছে। দেখো কতটা সুন্দর লাগছে আজকের ড্রয়িংটা। আমি নিজেই আমার এই ড্রয়িংটা অনেক বেশি ভালো লেগেছে। অবশ্যই প্লিজ কমেন্ট বক্সে জানাবে যে আমার আজকের ড্রয়িংটা কেমন হয়েছে। তো আজকের জন্য বিদায়।